This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। চাকরিহারাদের আন্দোলনের খবর দেব, কারণ সেন্ট্রাল পার্কে তাদের আন্দোলন নিয়ে যেতে হবে এই নির্দেশ আদালত দিয়েছে। আর সেন্ট্রাল পার্ক চত্বরে চাকরিহারা শিক্ষকদের অবস্থানের জন্য বসার জায়গা করে দিচ্ছে প্রশাসন। দুপুরের মধ্যেই মঞ্চ তৈরির কাজ হয়ে যাবে বলে জানাচ্ছেন যারা কাজ করছেন। বসানো হয়েছে সেখানে বায়ো টয়লেট। চাকরিহারাদের ধর্ণা আন্দোলন বিকাশ ভবন থেকে সরানোর নির্দেশ অনুযায়ী এই কাজ চলছে, কারণ প্রশাসনকে যাবতীয় বন্দোবস্ত করতে বলেছে আদালত। সেন্ট্রাল পার্কের সুইমিং পুল লাগোয়া এলাকায় চাকরিহারাদের আন্দোলনের অনুমতি দেওয়া হয়েছে। সেখানে পর্যায়ক্রমে 200 জন করে অবস্থান বিক্ষোভে সামিল হতে পারবেন। তবে চাকরিহারা শিক্ষকরা জানিয়ে দেন, বায়ো টয়লেট, জলের ব্যবস্থা এগুলো যদি প্রশাসন ব্যবস্থা না করে তবে জায়গা বদল করবেন না তারা। নিজেদের ন্যায্য চাকরি ফিরে পাওয়ার দাবিতে বেশ কয়েকদিন ধরেই বিকাশ ভবনের সামনে অবস্থান বিক্ষোভে সামিল রয়েছেন যোগ্য শিক্ষক শিক্ষিকারা। কিন্তু হাইকোর্টের নির্দেশে তাদের এই অবস্থান বিক্ষোভের স্থান পরিবর্তন করা হচ্ছে। তারা এবার অবস্থান বিক্ষোভ করতে পারবে একেবারে বিকাশ ভবন থেকে কিছুটা দূরে সেন্ট্রাল পার্ক সংলগ্ন সেখানে সুইমিং পুল, সেই সুইমিং পুলের পাশের যে ফুটপাত রয়েছে সেই ফুটপাতই হচ্ছে তাদের এখন নতুন আশ্রয়। এবং তার প্রস্তুতি অর্থাৎ প্রশাসনের তরফে এখানে তার প্রস্তুতি শুরু হয়ে গেছে। হাইকোর্টের নির্দেশ রয়েছে যে যারা অবস্থান বিক্ষোভ করছেন তাদের জন্য এখানে কিন্তু ব্যবস্থা করে দিতে হবে সব রকমের। আজকে 2:30-এর মধ্যে এটা করে, হ্যাঁ আজকে 2:30-এর মধ্যে এটা করে দেবো। যারা এই ব্যবস্থাপনায় রয়েছেন তারা কিন্তু বলছেন আজকে দুপুর 2:30-এর মধ্যেই এখানে এই স্ট্রাকচার তৈরির যে কাজ সেই কাজটা তারা সম্পূর্ণ করতে পারবেন। এবার আন্দোলনকারী যারা আছেন তারা কখন এখানে আসবে সেটাই এখন দেখার। ক্যামেরা সূর্যেন্দ্রের সঙ্গে সোমা, TV9 বাংলা, বিধাননগর। কি বলছেন চাকরিহারারা আমরা শোনার একটু চেষ্টা করি। আমাদের সঙ্গে সোমা সরাসরি রয়েছেন, তাদের সঙ্গেই। সোমা, একটু জানতে চাইবো, তুমি প্রতিবেদন পাঠিয়েছিলে 2:30-এর মধ্যে নির্মাণকারী যারা কাজে যুক্ত রয়েছেন, নির্মাণ কাজ করছেন, তারা বলছেন যে 2:30-এর মধ্যে শেষ হয়ে যাবে। তাহলে তারা কি করবেন, আজই চলে যাবেন? হ্যাঁ দেখো, প্রশাসনের তরফ থেকে সে ব্যবস্থা করা হচ্ছে, ছাউনি তৈরি হচ্ছে, সেটা ইতিমধ্যে আমরা দেখিয়েছি। কিন্তু এখানে যারা আন্দোলনকারী শিক্ষকেরা রয়েছেন, শিক্ষিকারা রয়েছেন, তারা কিন্তু বলছেন যে আস্তানা তৈরি করা হচ্ছে সেটা তাদের জন্য কতটা সুবিধাজনক হবে, স্বাস্থ্যসম্মত হবে, তারপরেই কিন্তু তারা যাবেন। তবু আমি একটু কথা বলে নেব, আপনাদের জন্য তো এখানে ছাউনি তৈরি করা হচ্ছে, আপনারা কি আজকে সেখানে চলে যাবেন? দেখুন, আমরা বারবার বলেছি, হাইকোর্টের অর্ডারেও বলা হয়েছে যে একটা স্বাস্থ্যকর পরিবেশ হতে হবে, টয়লেট, জল এইগুলোর ব্যবস্থা থাকতে হবে। আমরা গত পরশুদিন পুলিশ প্রশাসনের সঙ্গে আলোচনা করে একটা জায়গা গতকালকে আমরা সিদ্ধান্ত জানিয়েছিলাম যে বইমেলা প্রাঙ্গণের অপোজিটে রাস্তা লাগোয়া যে ফাঁকা জায়গাটা আছে, পরিষ্কার পরিচ্ছন্ন একটা স্বাস্থ্যসম্মত হবে, সেই জায়গাটা আমরা পুলিশ প্রশাসনের কাছে জানিয়েছিলাম। তো গতকালকে দেখলাম পুলিশ প্রশাসনের তরফ থেকে আমাদের ডেকে একটা জায়গা দেওয়া হচ্ছে, যেটা হচ্ছে জল সম্পদ ভবনের অপোজিটে। এখন যেখানে ছাউনিটা তৈরি করা হচ্ছে ওই ছাউনির অপোজিটে হচ্ছে প্রচণ্ড জঙ্গল হয়ে আছে, সেখানে সাপ টাপ থাকতে পারে, একদম রাস্তা লাগোয়া, বাইক টাইক বেপরোয়া গাড়ি চালায় রাতের দিকে, যে কোনো মুহূর্তে একটা অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। ম্যাডামরা তাহলে সোমা, তারা কি করবেন? তারা কি আদালতকে কিছু বলবেন কোনো বিকল্প জায়গার কথা? আমাদের কাছে আতঙ্কজনক মনে হচ্ছে পুলিশ প্রশাসনের তরফ থেকে আমরা এই যে আপনারা তো এটা বলছেন যে অস্বাস্থ্যকর, সাপ বেরোতে পারে, খুব স্বাভাবিকভাবেই বর্ষাকাল, সেটা ন্যায্য তো আপনাদের কথা, কিন্তু সেটা কি আপনারা আদালতকে জানাবেন যে এই অস্বাস্থ্যকর পরিবেশ, সেটা নিয়ে কি জানাবেন? এখন ওনারা তো বিষয়টা রেডি করছেন, রেডি করার পরে কেমনভাবে ওনারা পরিষ্কার পরিচ্ছন্ন করছেন কিনা, আমরা যে সমস্যাগুলোর কথা আপনাদের জানালাম, আমরা প্রশাসনকেও জানিয়েছি যে এই সমস্যা এখানে হতে পারে, সেই সমস্যাগুলো সমাধানের ব্যবস্থা করছেন কিনা, যথোপযুক্ত পরিষ্কার পরিচ্ছন্ন বা স্বাস্থ্যসম্মত ব্যবস্থা করছেন কিনা সেটা দেখব আমরা। যদি দেখছি যে প্রশাসন সহযোগিতা করছে না, আমরা এর আগেও দেখেছি প্রশাসন সহযোগিতা করেনি আমাদের সঙ্গে, বারবার আমরা বলেছি যে বায়ো টয়লেট হোক বা জল টলের ব্যবস্থা করতে, সেটা ওনারা ইগনোর করেছেন। অর্থাৎ এখনও কিন্তু শুধুমাত্র হাইকোর্টের অর্ডারটাকে নামে মাত্র ফলো করার জন্য ওনারা একটা ছাউনি করে দিচ্ছেন। এখন আমাদের দাবি মতো সেটা পরিষ্কার পরিচ্ছন্ন স্বাস্থ্যসম্মত করছেন কি না দেখব আমরা।
যদি দেখছি সেটা করছে না, সেটা কোর্টকে আমরা নিশ্চয়ই জানাবো। কোর্টের যে অবজারভেশন যেগুলো ছিল সেগুলো না থাকলে আমরা কোর্টকে জানাবো। অর্থাৎ এখনই তারা যাচ্ছেন না। সোমা, আমাদের প্রতিনিধি সরাসরি চাকরিহারাদের সঙ্গে কথা বলছিলেন, আপনারা শুনলেন। এবার আপনাদের শোনাবো এই যে আদালতের তরফ থেকে তাদেরকে অন্যত্র নির্দিষ্ট করে দেওয়া হয়েছে সেন্ট্রাল পার্কের এই এলাকায় যে অবস্থান তারা করবেন, কিছু শর্ত বেঁধে দেওয়া হয়েছে, প্রশাসনকেও নির্দেশ দেওয়া হয়েছে। সেই বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া কি রয়েছে? শাসক দলের বক্তব্য, কুণাল ঘোষ তিনি কি বলছেন, আর সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতি সাংসদ তিনি বা কি বলছেন, শুনুন। রিভিউ পিটিশন থেকে শুরু করে আইনে যেভাবে এনাদের চাকরির সুরক্ষা দেওয়া সম্ভব সেগুলো করছেন। অন্তর্বর্তীকালীন সময়ে কিছু রিলিফ স্টেপস সেটাও গভর্নমেন্ট নিয়েছেন। তো এখন যে সমস্ত রাজনৈতিক দলের আইনজীবীরা চাকরি খেতে হবে বলে যারা চাকরি খাওয়ার রাজনীতি করেছেন, যে বিজেপির সাংসদ আমি চাকরি খাওয়ার পক্ষে যারা বলেছেন, তা এখন তারাই আবার প্ররোচনা দিচ্ছেন এদেরকে। কোর্ট কিছু বক্তব্য রেখেছেন, তাতে যদি ওনারা কি করবেন সে ওনাদের ব্যাপার, মানুষ দেখছেন। পুরো জিনিসটা ঘেটে করে রেখেছে হচ্ছে বর্তমান সরকার এবং এসএসসি। যারা আন্দোলনকারী তারা বলছেন আমরা পরীক্ষা দেব না, কোর্ট বলেছে পরীক্ষা দিতে হবে। মুখ্যমন্ত্রী বলছেন আমরা বারবার কোর্টের কাছে ট্রায়াল করব, আমরা অ্যাপিল করব। কিন্তু নিট ফল এখনো পর্যন্ত পুরোটা ধোঁয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না, চারপাশটা অন্ধকার, কোনো আশার আলো অন্ততপক্ষে আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। এরপর কি হবে? অর্থাৎ চাকরিহারারা আজকে কি তাদের আদালতের নির্দিষ্ট করে দেওয়া স্থানে যাবেন? তাদের বক্তব্য, একাধিক বিষয় তারা সামনে রেখে তারপর সিদ্ধান্ত নেবেন। চাকরিহারারা আজকে আবার শিক্ষকদের সঙ্গে সাক্ষাৎ করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সল্টলেকে সাংসদের বাসভবনে সাক্ষাৎ করবেন চাকরিহারারা। তার আগে গতকাল পানিহাটিতে দলীয় কর্মসূচি থেকে শিক্ষকদের আন্দোলন রক্তক্ষয়ী লড়াইয়ের দিকে যাচ্ছে বলে মন্তব্য করেন বিজেপি সাংসদ। তিনি বলেন চাকরিহারাদের বঞ্চনা সহ্য করতে হচ্ছে, তাতেই আন্দোলন রক্তক্ষয়ী আন্দোলনে পরিণত হবে। দেখা যাক সোমবারের পরে কি হতে পারে। তো রক্তক্ষয়ী লড়াইয়ে যাচ্ছে। সরকার যেভাবে জোচ্চুরি করেছে এবং তাদেরকে জোচ্চুরির ফলে যেভাবে বঞ্চনা সহ্য করতে হচ্ছে, তাদের এটা রক্তক্ষয়ী লড়াইয়ের দিকে যাচ্ছে। ক্লাস 10 ও ক্লাস 12 এর পরীক্ষা শেষ, রেজাল্ট আউট। এরপর কি পড়বেন, কোথায় পড়বেন, সুযোগ সন্ধান এখন হাতের মুঠোয়। টিভি9 বাংলা এডুকেশন এক্সপো 2025, কলকাতার সবচেয়ে বড় এডুকেশন এক্সপো। ডিগ্রি না ডিপ্লোমা, কোন কোর্স করবেন, কিভাবে প্ল্যান করবেন নিজের ক্যারিয়ার, সব প্রশ্নের উত্তর একটাই। টিভি9 বাংলা এডুকেশন এক্সপো। একই ছাদের তলায় থাকছে নামকরা সব ইঞ্জিনিয়ারিং কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ম্যানেজমেন্ট ইনস্টিটিউশন। টিভি9 বাংলা এডুকেশন এক্সপো 2025, 31 মে ও 1 জুন বোস ইনস্টিটিউটে, কলেজ মোড়, সেক্টর 5, সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। এন্ট্রি একেবারে ফ্রি।